তো গণমাধ্যমের উপরে গণমাধ্যমের বিরোধিতা শুরু থেকে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এটি সত্য। এই বিরোধিতা থেকে আমরা মুক্ত হতে পারবো না কোনো দিনেই। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যারা সুতানাতা অজুহাতে গণমাধ্যমের উপরে হামলা করে সেই সাহসটি তারা করবে না। তো দুঃখজনক হচ্ছে যে আমার নিজের উপরে যখন আঘাত না আসে, অপরের আঘাতকে আমি নিজে অনুধাবন করি না, যার কারণে আমাদের ভিতরে এই অনৈক্য তৈরি হয়। আজকে আমাদের ভিতরে এই ঐক্য তৈরি করবার জন্য আরেকজনের উপরে যখন আঘাত আসে, সেই আঘাতটিকে আমাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে আঘাতের কষ্ট। সেটি যদি বুঝতে পারি তাহলে যেই আঘাত গণমাধ্যমের উপরে আসছে, সেই আঘাত করতে যারা রাষ্ট্রের কর্মকর্তা রয়েছেন, যারা রাষ্ট্রীয়ভাবে গণমাধ্যমকে চেপে ধরতে চান, গণমাধ্যমের বিরোধিতা করেন, যারা কায়েমি স্বার্থবাদী গণমাধ্যমের বিরোধিতা করেন, তারা সেই সাহসটি করবেন না। সুতরাং আমিও ওই দুইজনের বক্তব্যের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমাদের ভিতরে ঐক্যবদ্ধ হওয়া দরকার, এই ঐক্যটি আরও দৃঢ় হওয়া দরকার। সেটি যদি আমরা করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে নির্বিঘ্নে পথ চলতে পারবো।